আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আমরা পূর্বে আলোচনা করেছিলাম হাদিস অধ্যয়নের গুরুত্ব এবং পরবর্তীতে আলোচনা করেছিলাম হাদিস অধ্যয়ন করা এবং হাদিস শ্রবণ করা, তাকে সংরক্ষণ করা, নিজের জীবনে বাস্তবায়ন করা এবং অপরের কাছে পৌঁছে দেওয়া এর ফজিলত সম্পর্কে। তো সেই ধারাবাহিকতা অনুযায়ী আজকের আলোচনা যতটা সম্ভব চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম কথা হলো যে পৃথিবীর প্রত্যেকটি মুসলিমের চূড়ান্ত লক্ষ্য কি? ধন সম্পদ, সম্মান বা ক্ষমতা নয়। যারা প্রকৃত মুমিন মুসলিম তাদের চূড়ান্ত লক্ষ্য কি? ধন সম্পদ বা ক্ষমতা নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে প্রবেশ করা। আর সেই জান্নাতে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ লাভ করা যায় তাহলে তার চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে। কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সঙ্গ লাভের পথ কি? এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই আমাদেরকে পথ দেখিয়েছেন। তিনি বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নাহকে ভালোবাসে সে প্রকৃতপক্ষে আমাকে ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসে সে জান্নাতে আমার সঙ্গী হবে। যে আমাকে ভালোবাসে সে জান্নাতে আমার সঙ্গী হবে। এই হাদিস আমাদের সামনে তিনটি ধাপ স্পষ্ট করে দেয়। প্রথম ধাপ কি? যে সুন্নাহকে জানা, আর দ্বিতীয় ধাপ হচ্ছে সুন্নাহকে ভালোবাসা, আর তৃতীয় ধাপ হচ্ছে যে সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করা। কারণ যে জিনিস মানুষ জানেই না তাকে ভালোবাসবে কিভাবে? যে মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সম্পর্কে কিছুই জানে না, তার চরিত্র জানে না, তার ইবাদত জানে না, তার দাওয়াত জানে না, দয়া এবং ন্যায় বিচার ও আদর্শ সম্পর্কে অজ্ঞ, সে কিভাবে আন্তরিকভাবে তাকে ভালোবাসবে বলুন? তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রকৃত ভালোবাসার একমাত্র সঠিক পথ হলো তার সহিহ সুন্নাহ অধ্যয়ন করা। আজকে আমরা অনেক পূর্বের আলোচনা আছে, তবুও আমি হাদিস দিয়েই শুরু করব ভাবছি। প্রথম হাদিসটা দিয়েই বুখারীর সনদ সহ আলোচনা করব ইনশাআল্লাহ, যতটুকু পারা যায় আমার ক্ষুদ্র জ্ঞান অনুযায়ী। প্রথম হাদিসটির সনদ হচ্ছে এরকম যে হাদাসানাল হুমাইদিয়ু আব্দুল্লাহ ইবনু জুবাইর, যে আমাদের নিকট হাদিস বর্ণনা করেছেন আল হুমাইদি আব্দুল্লাহ ইবনু জুবাইর। ক্বালা হাদাসানা সুফিয়ান, তিনি বলেন আমাদের নিকট হাদিস বর্ণনা করেছেন সুফিয়ান। ক্বালা হাদাসানা ইয়াহইয়া ইবনু সাঈদ আনসারিয়ু, তিনি বলেন আমাদের নিকট হাদিস বর্ণনা করেছেন ইয়াহইয়া ইবনু সাঈদ আল আনসারি। ক্বালা আখবারানি মুহাম্মাদ ইবনু ইব্রাহিম আত-তাইমিয়ু, তিনি বলেন আমাকে সংবাদ দিয়েছেন মুহাম্মদ ইবনু ইব্রাহিম আত-তাইমি, আন্না সামি'a আলকামা ইবনা ওয়াক্কাস আল-লাইসিয়া ইয়াকুল, তিনি আলকামা ইবনু ওয়াক্কাস আল-লাইসিকে বলতে শুনেছেন, সামি'তু উমর ইবনুল খাত্তাবি রাদিয়াল্লাহু আনহু আলাল মিম্বারি ক্বাল, তিনি বলেন আমি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে মিম্বারের উপর বলতে শুনেছি,
সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তিনি না আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। এ হচ্ছে সনদ। আর এই হাদিসটির মতন হচ্ছে যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে নিশ্চয় সকল আমলের মূল্যায়ন ও গ্রহণযোগ্যতা নিয়তের উপর নির্ভরশীল। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, আর প্রত্যেক ব্যক্তি তাই লাভ করবে যা সে নিয়ত করেছে। ফামান খানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা, অতএব যার হিজরত কোনো পার্থিব স্বার্থ অর্জনের উদ্দেশ্যে হয়, আও ইলাম রাআতিন ইয়ানকিহুহা, অথবা কোনো নারীকে বিবাহ করার উদ্দেশ্যে হয়, ফা হিজরতুহু ইলা মা হাজারা ইলাইহি, তবে তার হিজরত সে উদ্দেশ্যেই গণ্য হবে যার জন্য সে হিজরত করেছে। এর সরল অনুবাদ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, উমর ইবনুল খাত্তাব বলেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয় সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল, আর প্রত্যেক ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করেছে। অতএব যার হিজরত আল্লাহ ও তার রাসূলের উদ্দেশ্যে, তার হিজরত আল্লাহ ও তার রাসূলের জন্যই। আর যার হিজরত দুনিয়া লাভের জন্য অথবা কোনো নারীকে বিয়ে করার উদ্দেশ্যে, তবে তার হিজরত সে উদ্দেশ্যেই হবে যার জন্য সে হিজরত করেছে। এই হাদিসটি সম্পর্কে এই হাদিসটির নিয়ত সম্পর্কে আলোচনা করে। যদি আপনারা অধ্যায়টির দিকে তাকান তাহলে অধ্যায়টি কি, যে কিতাবু বাদিল ওয়াহি, ওহির সূচনা অধ্যায়, অথবা বাবু কাইফা কানা বাদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওয়াহি নাজিল করা শুরু হয়েছিল, এই অধ্যায়। তা বাহ্যিকভাবে দেখলে মনে হয় এই অধ্যায়ের সঙ্গে এই হাদিসের কোনো সম্পর্ক নেই। যদি বাহ্যিকভাবে লক্ষ্য করা যায় তাহলে এই অধ্যায়ের সঙ্গে এই হাদিসের কোনো সম্পর্ক নেই। অধ্যায়টি ওহী সম্পর্কে আর হাদিসটি নিয়ত এবং আন্তরিকতা সম্পর্কে। তাহলে এই হাদিসটি এখানে কেন আনা হয়েছে? কিছু আলেম বলেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে সর্বপ্রথম এনেছেন যাতে বোঝানো যায় যে কোনো নেক কাজ শুরু করার আগে ইখলাস অর্থাৎ আন্তরিকতা কত গুরুত্বপূর্ণ। ভাবুন তো, হাদিসগুলোকে একটি গ্রন্থে সংকলন করা কি একটি নেক কাজ নয়? অবশ্যই নেক কাজ। আর যখন একজন ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কাজ করেন তখন তার উদ্দেশ্য কি থাকে? তিনি চান আল্লাহর পক্ষ থেকে এর প্রতিদান। তাই নিজের এই মহান কাজ অর্থাৎ এই গ্রন্থ রচনা এবং হাদিসসমূহ সংকলন শুরু করার আগেই তিনি নিজেকে এবং পাঠকদেরকে সঠিক নিয়তের গুরুত্ব স্মরণ করিয়ে দিয়েছেন। যে মানুষ যে কাজই করুক না কেন তার উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি এবং আখিরাতের প্রতিদান অর্জন। অন্য কিছু আলেম বলেছেন যে অধ্যায়ের শিরোনাম ও হাদিসের মধ্যে সরাসরি সম্পর্ক রয়েছে। সে সম্পর্ক কি? এই গ্রন্থ সংকলনের উদ্দেশ্য ছিল ওহিয়ে গায়রে মাতলু সংগ্রহ করা। ইমাম বুখারী কেন এই গ্রন্থ সংকলন করেছিলেন? কারণ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ সুন্নাহ তথা ওহিয়ে গায়রে মাতলু সংকলন করতে চেয়েছিলেন। ওহিয়ে গায়রে মাতলু কি? যে ওহি তেলাওয়াত করা হয় না, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ও তার বাণী। এখন প্রশ্ন হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহি কেন নাজিল করেছিলেন? যাতে মানুষ কেবলমাত্র আল্লাহর ইবাদত করে, এই জন্যই। এটাই ইখলাস, এটাই আন্তরিকতা। অতএব ওহি নাজিলের মূল উদ্দেশ্য হলো যে মানুষ যেন একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহরই ইবাদত করে। তাই ওহির অধ্যায়ে প্রথমে যে হাদিস এসেছে সেটি হলো নিয়াত এবং ইখলাসের হাদিস। কারণ ওহি নাজিলের উদ্দেশ্যই এটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, অর্থাৎ তাদেরকে এছাড়া আর কোনো নির্দেশ দেওয়া হয়নি যে তারা একনিষ্ঠভাবে আল্লাহর জন্যই তার ইবাদত করবে। অতএব ইবাদতের মূল ভিত্তি হলো আল্লাহর জন্য আন্তরিকতা। এই হাদিসও আমাদের শেখায় কিভাবে ইবাদত করতে হবে। এ কারণেই নিয়ত দিয়ে আলোচনা শুরু হয়েছে। এখন হাদিসের প্রথম অংশের দিকে আমরা লক্ষ্য করি যে ইন্নামাল আমালু বিন্নিয়াত। ইন্নামা অর্থ কি? ইন্নামা অর্থ হচ্ছে নিশ্চয়, অর্থাৎ কেবলমাত্র, অর্থাৎ বিষয়টি এমনই।
আর আল আমাল অর্থ হচ্ছে সমস্ত আমল বা কাজ, বিনিয়াত অর্থ নিয়তের সঙ্গে বা নিয়তের উপর নির্ভরশীল। আর আমাল শব্দটি আমল এর বহুবচন। আমল বলতে কি বোঝায়? একটি মানুষের সব ধরনের, আমাল বলতে বোঝায় যে একটি মানুষের সব ধরনের আমল হচ্ছে কর্ম বা এটা। তো এটি সব মানুষের মানে একটি মানুষের সব ধরনের কাজকে বোঝায়। এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে যে মানুষের কথা বলা কথা, তার করা কাজ, তার চিন্তা, এমনকি কোনো কিছু ত্যাগ করাও। মনে রাখবেন, কোনো কিছু ত্যাগ করাও একটি আমল। যখন একজন ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো খারাপ কাজ পরিত্যাগ করে, তখন সেই ত্যাগের জন্য সে সওয়াব পায়। সুতরাং আমল বলতে মানুষের প্রতিটি কাজই বোঝায়। এর মধ্যে রয়েছে ইবাদত, মানুষের সঙ্গে লেনদেন, ব্যক্তিগত আপনার অভ্যাস, দুনিয়াবি কাজ, আল্লাহ জিকির, তারপরে বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতা, কথা বলা, প্রতিশ্রুতি দেওয়া, কাপড় ধোয়া, কাউকে উপদেশ দেওয়া, কোনো ক্লাসে উপস্থিত হওয়া, অর্থাৎ ধর্মীয় মানে দিনী মজলিসে বা ক্লাসে উপস্থিত হওয়া। অর্থাৎ একজন মানুষ যাই করে সবই হচ্ছে আমল। অতএব ইন্নামাল আমাল অর্থাৎ হচ্ছে সমস্ত আমল বিনিয়াত, নিয়াতের উপর নির্ভরশীল। আর এখানে নিয়াত শব্দটি নিয়াহ এর বহুবচন। নিয়া শব্দের মূল অক্ষর হলো নুন অও ইয়া। তো এটি নাওয়া শব্দ থেকে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, যে নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শস্য দানা ও বীজের অঙ্কুরোদ্গম ঘটান, অর্থাৎ বীজকে অঙ্কুরিত করেন। এখানে হাব অর্থ হচ্ছে শস্য দানা, আর নাওয়া অর্থ হচ্ছে বীজ। যেমন ধরুন, আপনি কোনো একটি মানে ফল খাচ্ছেন, যে কোনো ফল হতে পারে। ফলটির মাঝখানে কি পাবেন? আপনি একটি বীজ, একটি বা একাধিক বীজ পাবেন এই ধরনের খেলে। তো সেই বীজ কোথায় থাকে? ফলের গভীরে থাকে, ভেতরে থাকে, চোখের আড়ালে থাকে। আল্লাহ এমনভাবে মানে ফলটিকে মানে তৈরি করেছেন যে ফলের খোসা থাকে উপরে, তারপরে ফলের সুস্বাদু অংশ, তারপরে নিচে সবের ভেতরে থাকে বীজ। আবার যখন সেই বীজ মাটিতে রোপণ করা হয়, মাটিতে পুঁতে দেওয়া হয়, তখন সেটিও মাটির গভীরে থাকে, অর্থাৎ এটি গোপন থাকে, বাইরে থেকে দেখা যায় না। ঠিক তেমনি নিয়ত মানুষের অন্তরের গভীরে থাকে, এটি বাইরে থেকে দেখা যায় না। কিন্তু গোপন থাকার অর্থ এই নয় যে তার কোনো অস্তিত্ব নেই। গোপন থাকার অর্থ এই নয় যে তার কোনো অস্তিত্ব নেই বা তার কোনো প্রভাব নেই। যেমন বীজের ধরন যেমন হবে, বীজের ধরন যেমন হবে, গাছও তেমনই হবে। আপনি যেমন বীজ রোপণ করবেন বা যে বীজ লাগাবেন, তাহলে সেখান থেকে মানে আপনি ধরেন একটা গাছ লাগাচ্ছেন, ধরেন একটা ধানের চারা ফেললেন বা ধান বীজ ফেললেন আপনি, বা কোনো ধরনের কি বলা যায় আপনার আমের আঁটি লাগালেন, আপনি একটা গাছ লাগালেন, তা আমের আঁটি আপনি মাটির গভীরে পুঁতে দিলেন। তো সেখান থেকে কিন্তু আম গাছই জন্মাবে, সেখান থেকে কিন্তু আপনার ধান গাছ জন্মাবে না বা নারকেল গাছ জন্মাবে না। যে বীজ রোপণ করবেন বা যে বীজ আপনি পুঁতবেন, সেই বীজেরই গাছ জন্মাবে। ঠিক তেমনি যেমন নিয়ত হবে, অন্তরের সংকল্প যেমন হবে, নিয়ত হবে, ইরাদা যেমন হবে, তেমনি আপনার আমলও হবে। আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? আমি যে বুঝাচ্ছি সেগুলো কি বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। তো বীজের সঙ্গে যে সম্পর্কিত যে বিষয়টা, সেটা আমি এই মানে নিয়তের বিষয়ে মানে আপনাকে বোঝার জন্য এই উদাহরণগুলো দিচ্ছি। তো এখানে যেটা আমরা বলছিলাম যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এর অর্থ এখানে বা যে শব্দটা আছে বিন্নিয়াত, তো অক্ষরটি বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে। এ কারণেই এই বাক্যটির একাধিক ব্যাখ্যা পাওয়া যায়। আমি আপনাদের মাত্র কয়েকটি ব্যাখ্যা বলবো, কারণ প্রতিটি ব্যাখ্যা বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। আর আমি চাই এই যে আলোচনা করছি হাদিসে, যে অল্প সময়ের মধ্যে এবং সীমিত ব্যাখ্যার মাধ্যম দিয়ে যাতে সহজে মানুষকে বোঝানো যায় এবং আমিও নিজে উপকৃত হতে পারি এবং অপরে উপকৃত হতে পারে। বিশেষ করে জেনারেল শিক্ষিত ছাত্রদের জন্য এটা বেশ উপকারী হবে। এটা আলেমদের জন্য নয়, আলেমরা গভীর ডিপলি তারা পড়াশোনা করেন, জানেন, যারা ভালো বিজ্ঞ আলেম তারা মূল সোর্স থেকে আলোচনা করেন, পড়েন এবং তাদের অনেক গভীরতা আছে ইলমের। তো তাদের কতটা উপকার হবে আমি জানি না। মানে উপকার বলতে হয়তো এগুলো দেখে হয়তো কোনো উপদেশ আমাকেও করা যাবে এবং অন্যদের ক্ষেত্রেও তারা এই বিষয়গুলো হয়তো আগ্রহী হতে পারেন যে এইভাবে হাদিস মানুষের কাছে খুলে খুলে বর্ণনা করা উচিত।
সর্বসাধারণের জন্য, শুধু ছাত্রের জন্য নয়, বিশেষ করে মাদ্রাসার ছাত্ররা যেহেতু এইভাবে সাইকুল হাদিস তাদেরকে হাদিস পড়ান, তো অতটা তারা প্রয়োজন মনে করেন না যে পাবলিক প্লেসে এইভাবে হাদিস খুলে খুলে বর্ণনা করে। কিন্তু আমি মনে করি যে যদি অন্তত মানে আমরা যখন বক্তব্যগুলো দেই তখন আজে বাজে আলোচনা না করে বিষয়ভিত্তিক কোনো কোরআনের আয়াত এবং সেই সাথে হাদিস বা হাদিসের, তো কোরআন তাফসির করতে গেলে হাদিস প্রচুর আসবে বা হাদিসের তাফসির করতে গেলে কোরআনের আয়াত আসবে। এইভাবে যদি আমরা একটা একটা করে হাদিস এবং সেই সংক্রান্ত মানে মানে বিষয়গুলো নিয়ে যদি মানুষকে আলোচনা করি, তো দেখা গেলো 365 দিনে অন্তত যদি কিছুদিন বাদও দেওয়া হয়, তো আপনার 200 দিন তো অন্তত যদি আলোচনা করা হয় আমি কত জীবনে, তো একটা করে 200 হাদিস জানা হয় মানুষের। তো এই লক্ষ্য উদ্দেশ্যেই আসলে বিষয়টি। আর তাছাড়া আমার নিজের চর্চা এবং অপরের কাছে যদি পৌঁছে দিতে পারি, একটা মানুষও যদি সাধারণ মানুষের দ্বারা উপকৃত হতে পারে, তো আলহামদুলিল্লাহ সেটাই আমার জন্য মানে আখেরাতে আল্লাহর দয়ায় ইনশাল্লাহ এটা আশা করছি যে নিশ্চয়ই এটা আমার জন্য কল্যাণকর হবে এবং এটা জান্নাত লাভের বা আল্লাহ সন্তুষ্ট লাভের একটি মাধ্যম হবে, এই হিসাবেই আলোচনা। তো আমার ক্ষুদ্র জ্ঞানে যদি তারপরেও কোনো ভুল ত্রুটি কোনো বিজ্ঞ মানুষের ধরা পড়ে, তো সেটা অবশ্যই অবগত করবেন। ছোট ভাই হিসাবে এবং একজন শিক্ষার্থী হিসাবে আমি ইনশাল্লাহ সাদরে গ্রহণ করব এবং তাদের জন্য অনেক অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করব। তো যেটা বলছিলাম যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, তো সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল, অর্থাৎ কোনো আমল কবুল হবে কি হবে না তা নির্ভর করে নিয়তের উপর। যদি কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কাজ করে তবে তার আমল কবুল হবে, কিন্তু যদি কেউ মানুষের প্রশংসা পাওয়ার জন্য কোনো কাজ করে, কোনো কাজ করে, তাহলে সেই আমল কবুল হবে নাকি প্রত্যাখ্যিত হবে। অবশ্যই আমরা জানি যে এই ধরনের বিষয় যদি মানুষের প্রশংসা করানোর জন্য হয়, আল্লাহ সন্তুষ্টির জন্য না হয়, নিয়তের মধ্যে যদি গড়বড়ি থাকে, তাহলে অবশ্যই তা প্রত্যাখ্যাত হবে আর সেটা বাতিল হয়ে যাবে। অতএব আমলের গ্রহণযোগ্যতা বা অগ্রহণযোগ্যতা নির্ভর করে নিয়তের উপর। আবার মানে এভাবেও বোঝা যায় যে কোনো আমলের সওয়াব বা শাস্তি নির্ভর করে নিয়তের উপর, ঠিক তাই না? তো যেমন নিয়ত হবে তেমনই হবে আপনার তার প্রতিদান। যদি নিয়ত অত্যন্ত আন্তরিক হয় তবে তার প্রতিদানও হবে মহান, বিশুদ্ধ এবং অনেক বেশি। আর যদি নিয়ত বিশুদ্ধ না হয়, যদি তা আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়, তাহলে তার প্রতিদান আর সব হবে না, সেটা থেকে সে বঞ্চিত থাকবে এবং অন্য কিছু হবে, আর সেটা আল্লাহর জন্য হবে না। অর্থাৎ আমল নিয়তের ভিত্তিতেই মূল্যায়িত হয়। এর এই যে এই অর্থ থেকে আমরা যেটা বুঝতে পারলাম বা শিখতে পারলাম যে আমাদের মনে আমরা যে কি আছে এই ধরনের বিষয়টা, যখন আমরা কোনো একটা কাজ বা কর্ম কিছু করি, তখন আমরা কি এই নিয়ে চিন্তা করি, আমরা কি এগুলো নিয়ে কিছু ভাবি, আমরা কি বুঝতে পারি যে সফলতা শুধু কোনো কাজের ফলাফলের উপর নির্ভর করে না। কোনো একটা কাজ করলেই তার ফলাফল আপনি যে পেয়ে যাবেন এমনটি না। কেউ নামাজ পড়ছে, মুনাফিকরা তো নামাজ পড়তো, কিন্তু তাদের অন্তরে অন্য কিছু ইসলামের প্রতি তাদের বিশ্বাস ছিল না, সেই জন্য তাদের কর্ম তাদেরকে উপকার দেয়নি। কিন্তু একজন মুমিন, সে অন্তরে যেমন বিশ্বাস করত, তার বিশ্বাসের প্রতিফলও সে কিন্তু করতো, কাম করতো, সেভাবে আমলও করতো। তাহলে আর এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। এক হচ্ছে কি আপনার অন্তর বিশ্বাস, মুখে তার করা এবং আমলে পরিণত করা। তো একজন মুমিন এই তিনটি বিষয় গুরুত্ব দেয়। যেটা বলছিলাম যে সফলতা শুধু কাজের ফলাফলের উপর নির্ভর করে না, বরং সেই কাজ করার সময় আমাদের অন্তরের অবস্থার উপরও নির্ভর করে। ধরুন আমরা কাউকে একটি উপহার দিলাম, কোনো একটা গিফট দিলাম, সে আমাদের ধন্যবাদ দিল, প্রশংসা করলো এবং খুব খুশি হলো। এতেই কি প্রমাণ হয় যে আমরা একটি ভালো কাজ করেছি? না, যদি আমাদের নিয়ত সঠিক না হয়। অতএব আমরা শুধু কাজের ফলাফল নিয়ে চিন্তা করব না, বরং আমাদের অন্তরে কি অনুভূতি রয়েছে সেটিও দেখব আমরা ইনশাআল্লাহ। কারণ যদি অন্তরের অবস্থা সঠিক না হয়, তাহলে বাহ্যিক ফলাফলের কোনো মূল্য নেই। একইভাবে কেউ যদি জ্ঞান অর্জন করে, সে ছাত্র হোক বা যেই হোক না কেন, জ্ঞান অর্জন করে, অনেক কিছু মুখস্থ করে, বহু আলেমের নাম তার মনে আছে, তাদের সান্নিধ্যে পড়াশোনা করেছে এবং উচ্চ ডিগ্রি অর্জন করেছে এবং উদ্ধৃত করতে পারে, বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ করে শোনাতে পারে, তাহলে বাহ্যিক ফলাফল খুব ভালো এটা আমরা ভাবি। কিন্তু আমরা ভাবি এই লোকটা খুব ভালো বক্তব্য দিতে পারে, সে অনেক জ্ঞানী, বা সেই ব্যক্তিও সেই সে পড়াশোনা করেছে, ইলিম অর্জন করেছে, কিন্তু সঠিক তার নিয়ত যদি তার নিয়ত সঠিক না হয়, তাহলে সেই ফলাফলের কোনো মূল্য নেই। অর্থাৎ সেই ইলিম অর্জনের, জ্ঞান অর্জনের কোনো মূল্য তার কাছে নেই, বরং সেই জ্ঞান তার জন্য বড় বোঝা হয়ে যেতে পারে। আমরা তো জানি যে তিনজন ব্যক্তির কথা জানি, যে একজন জ্ঞানী, একজন সম্পদশালী আর একজন দানশীল। তো তাদেরকে আল্লাহ রোজ কিয়ামতের দিনে খাড়া করবেন। তো যে জ্ঞানী তাকে আল্লাহ বলবেন যে আমি তোমাকে জ্ঞান দিয়েছিলাম, তুমি তা
সে জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসা করবে, তখন বলে আল্লাহ আমি জ্ঞান অর্জন করেছিলাম এবং তোমার সন্তুষ্টির মানে উদ্দেশ্যেই আমি সেটা করেছিলাম কি মানুষের কাছে সেটা প্রচার করেছিলাম, যে আমল করেছিলাম। তখন বলে তুমি মিথ্যা বলছো। হ্যাঁ, বরং তোমাকে বড় জ্ঞানী বলা হয় হোক, এটাই তুমি মনে মনে তোমার এটা নিয়ে ছিল, বা তোমার, আমি এটা ভাব অর্থ বলছি, তোমার এইটাই ছিল তোমার আসল কথা, এই মানুষের প্রশংসা করানো। তখন আল্লাহ তাকে ওই হুকুম দেবে যে একে মানে টেনে জাহান্নামে নিক্ষেপ করার। এইভাবে দানশীল বলবে আমি অর্থ সম্পদ আমি তোমাকে দিয়েছিলাম, আমি বলছি যদিও ভাব অর্থটাই বলছি, হাদিসের অনেকে জানা আছে যে অনেক ধন সম্পদ তোমাকে দিয়েছিলাম, তো তুমি তো কি করেছো? তখন বলে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য আমি দান খায়রাত করেছিলাম। তুমি বলে না, বরং তোমাকে দানবীর বলা হোক, এটাই তুমি মনে করতে পছন্দ করতে, তো এটাই তোমার নিয়ত ছিল, এই জন্য তখন তাকেও বলা হবে যে জাহান্নামে তাকে নিক্ষেপ করা হোক। ঠিক এইভাবে একজন জ্ঞানীকেও এবং একজন শহীদ, যে আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যাবে, আল্লাহ বলে আমি তোমাকে বীরত্ব দান করেছিলাম, কি করেছো? সে বলবে আল্লাহ আমি তোমার মানে জন্য মানে আমি মানে তোমার জিহাদ ফি সাবিলিল্লাহ করেছিলাম, জিহাদ ফি সাবিলিল্লাহ অর্থাৎ আল্লাহর পথে যুদ্ধ জিহাদ করেছিলাম এবং আমি শেষ পর্যন্ত প্রাণ দিয়ে দিয়েছিলাম। আল্লাহ বলবেন না তুমি মিথ্যা বলছো, বরং মানে তোমাকে যাতে মানে বীর বলা হয়, হ্যাঁ, তো এই মানে শক্তিশালী বলা হয়, এইটাই তোমার মানে নিয়ত ছিল। এই জন্য আসলে যদি নিয়ত ঠিক না হয়, কর্ম করেছে তারা কিন্তু নিয়ত ঠিক না হওয়ার কারণে তখন তাকেও বলবে জাহান্নামে নিক্ষেপ করার জন্য আল্লাহ মানে নির্দেশ দিবে এদিকে ফেরেশতাদেরকে। তাহলে বোঝা গেল যে নিয়ত যদি ঠিক না থাকে তাহলে সেই কাজ তাহলে কর্ম কোনো মূল্য নেই। যদি কেউ কোনো কর্ম করে, নেক কাজও যদি করে থাকে, তো সেই নেক কাজ তার যদি নিয়তের গড়বড়ি থাকে, সেটা যদি বিশুদ্ধ না হয়, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে না হয়, তাহলে সেটা কিন্তু বাতিল হয়, প্রত্যাখ্যাত হবে। বরং সেই যেটা বলছিলাম যে সেই জ্ঞান তার জন্য বড় বোঝা হয়ে যেতে পারে। কারণ যদি সেই জ্ঞানের জন্য কোনো সওয়াবই না পাওয়া যায়, তাহলে সেই ফলাফলের উপকারী বা কি বলুন? তো সুতরাং আমরা যে প্রতিটি কাজ করি তার পেছনে অবশ্যই একটি আন্তরিক নিয়ত থাকা উচিত, এটা আমাদেরকে চিন্তা করতে হবে। আমরা যে কোনো নেক কাজ করি, ক্লাসে কোনো একটা শিক্ষকের কাছে আমরা বসছি, দিন চর্চা করছি, শিখছি, তো সেই বসাটাও সেইখানে ভাবতে হবে যে আমি কিসের জন্য বসেছি। কারোর সঙ্গে সুন্দরভাবে কথা বলা যদি এটা হয় যে আমাকে লোকে অনেক ভদ্র নম্র বলবে, কিন্তু উদ্দেশ্য যদি এটা হয় আল্লাহ সন্তুষ্ট হয়, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা মানে কথা বললে উত্তম কথা বলতে বলেছেন, আর না বললে চুপ থাকতে বলেছেন। তো একজন মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে বলেছেন, ভালো আখলাকের একজন বিনয় নম্র ভদ্র, এসবগুলো ইসলামের একটি সৌন্দর্য একজন মানুষের মধ্যে একজন মধ্যে থাকা উচিত। তো এটা যদি দিন পালনের সুন্নাহ পালনের জন্য হয়, আল্লাহ সন্তুষ্টির জন্য ভালো উত্তম আচরণ হয়, উত্তম চরিত্র হয়, হ্যাঁ, সে চরিত্র ক্যারেক্টার একটা ব্যাপক অর্থ, অর্থাৎ তার কথা বলা, লেনদেন, ব্যবহার সব দিকেই হতে পারে। তো এই কথা বলা যদি হয়, অনেকে স্টাইল করে কথা বলে যে কত ভদ্র কত শিক্ষিত এটা, কিন্তু সেটা যদি নিয়ত থাকে গর্ব মানে একটা মানুষের প্রশংসা করে, তাহলে আলাদা। আর যদি এটা হয় যে আমি একজন মুসলিম, আমার আদব কায়দা কথা বলা প্রত্যেকটা জিনিস যদি আল্লাহ সন্তুষ্টির জন্য করছি উত্তম, তাহলে এটার প্রতিফল আলাদা হবে। তো কারো সঙ্গে সুন্দরভাবে কথা বলা, কোনো প্রতিশ্রুতি পূরণ করা, হ্যাঁ, অথবা অন্য যে কোনো কাজ, সব কিছুর উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। এর বিপরীত হলে সেটা কিন্তু ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে বলা হয়েছে যে প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভর করে, অতএব আপনার নিয়ত যেমন হবে আপনার কাজও তেমন হবে। আর একটু বলি যে আপনি যদি বীজ থেকে ফল পেতে চান, তাহলে সেটিকে মাটির গভীরে মানে পুঁতে দিতে হবে, রোপণ করতে হবে। যদি তা শুধু মাটির উপরে পড়ে থাকে, মানে আপনি এমন বীজ ফেললেন যে আপনার সেখানে পানি টানি কিছু পাবেন, একটা শুকনো জায়গায় আপনি বীজ ফেলে দিলেন, অথবা মজবুতভাবে রোপণ করলেন না, বা আপনি পুঁতলেন জিনিসটাকে, রোপণ করলেন, কিন্তু সেটা মজবুতভাবে করলেন না, গোড়া শক্ত করে, মানে আমরা কিছুটা মাটি দেই, মানে উর্বর মাটি, তারপরে কিছু দেই, মানে কি বলছি ওটাকে, কোকোপিট বলে, আপনার ওই বিভিন্ন ধরনের গাছ যারা টবে লাগায় না, তারা হয়তো বালি মাটি মিশ্রণ করে একটা মিশ্রণ তৈরি করে, এবং আপনার ওই নারকেলের ছোবার এগুলো দিয়ে থাকে, এবং কিছু জৈব সার দিয়ে থাকে, দিয়ে সেখানে বীজটা ভরে দিয়ে একটু পানি টানি দিয়ে আপনার ওটাকে একটা সুইটেবল পরিবেশে রাখে। তো এখানে যদি আমি ওপরে ফেলে দিই তাহলে কিন্তু গাছ জন্মাবে না। তা ঠিক এখানে যেটা বলছিলাম, যদি তা মাটির মানে উপরে পড়ে থাকে অথবা মজুদভাবে যদি সেটা না লাগানো হয়, তাহলে কি সেখান থেকে গাছ জন্মাবে না। ঠিক তেমনি নিয়ত যদি দৃঢ়, মানে ঠিক তেমনি যদি নিয়ত দৃঢ় না থাকে তাহলে এটা হবে না, বরং নিয়ত দৃঢ় হতে হবে। আমাদের নিয়তের ব্যাপারে সচেতন থাকতে হবে। আমরা নামাজ রোজা দান খাজা যাই করি, তার পেছনে এই যে একটা জিনিস কাজ করছে, সেটা নিয়ত। তো এই নিয়তটা যেন আমাদের শক্তিশালী হয়, দৃঢ় হয়। কারণ অনেক সময় আমরা
মানে কাজ করে যাচ্ছি, কিন্তু সেই কাজের পেছনে আমাদের নিয়ত কি সেটা ভেবে দেখি না। যেমন আমরা প্রতিদিন মানে মানে নামাজে যাই বা ভালো নেক কাজ করি, অনেক ধরনের কাজ করি, হ্যাঁ। তারপরে এই যে আমরা বিভিন্ন জলসা নসিহতে আসি, মানে শুনতে যাই বা শুনতে আসি বা বিভিন্ন ভালো কাজে যাই, হ্যাঁ। তারপরে মানে আমরা বিভিন্ন নেক কাজ করি এক কথায়, কিন্তু কেন করছি, কি উদ্দেশ্যে সেই মহফিলে বা এই মানে এসেছি, বা কোন একটা জায়গায় আপনি গেছেন, মানে জালসা মজলিসে যায়, মাদ্রাসায় যায়, মেলায় কিছু থাকে, তো এটা এর উদ্দেশ্য কি, হ্যাঁ। তো নিজেকে প্রশ্ন করুন, প্রতিবার নিজের নিয়তকে নতুন করে জাগিয়ে তুলুন, যে আমি যা কিছু করছি এর পেছনে আমার নিয়ত, আমার উদ্দেশ্য কি, আমার কি কাজ কি, মানে আমার এর মধ্যে কি কোনো গড়বড়ি আছে না শক্তিশালী আছে, এটা কি আল্লাহ সন্তুষ্টির জন্য হচ্ছে না দুনিয়া কুড়ানোর উদ্দেশ্যে বা দুনিয়ার প্রশংসা কুড়ানোর উদ্দেশ্যে, এই বিষয়গুলো ভাবতে হয়। কারণ যদি তা না করেন তাহলে কি হবে, আপনার কাজ দৃঢ় থাকবে না। তো যেটা বলছিলাম, নিয়তি হচ্ছে ইস্তেকামাত, অর্থাৎ অটল থাকার একটি মূল চাবি। আপনি কোনো বিষয়ের উপর যদি স্থির থাকতে চান তাহলে আপনার নিয়তকে শক্তিশালী করতে হবে, আপনার বিশ্বাসকে শক্তিশালী করতে হবে। যখন একজন মানুষের নিয়ত আন্তরিক হয় তখন ইনশাল্লাহ, মানে যেমন এখানে বলা হয়েছে যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসে তার উপর প্রতিদান নিশ্চিত থাকে, তখন আপনি ওই যে কাজটা করবেন তার প্রতিদানও নিশ্চিত আপনি পাবেন নিয়তের উপরে। অনেক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে খুব দ্রুত সেই প্রতিদান দেখিয়ে দেন অনেক সময় মানুষের নিয়তের কারণে। তো যেটা বলছিলাম, এটা ছিল একটি এই মানে এর একটি অর্থ আপনার বিনিয়াতের। আর আমল নিয়তের ভিত্তিতে মূল্যায়িত হয়। আরেক দ্বিতীয় অর্থ হচ্ছে যে নিয়তি হলো কোনো কাজ করার কারণ, বা যেটা শব্দটা যেটা বলছিলাম যে এখানে বা এর অর্থ হচ্ছে কারণে। তো এখানে নিয়তের কারণেই কাজ করা। অন্য কথায় বলা যায় যে নিয়ত ছাড়া কোনো আমল নেই, যে লা আমালা ইল্লা বিন্নিয়াহ, যে কোনো কাজই পূর্ণাঙ্গ ও সঠিক হতে পারে না যতক্ষণ না তার পেছনে একটি নিয়ত থাকে। যেমন উদাহরণস্বরূপ ধরুন যে কোনো নেক কাজ, মানে নেক কাজ হিসাবে গণ্য করা হবে না, কোনো নেক কাজকে ততক্ষণ পর্যন্ত নেক কাজ হিসাবে গণ্য করা হবে না যতক্ষণ না তার পেছনে সঠিক নিয়ত থাকবে। যদি কেউ নিয়তের প্রতি গুরুত্ব না দেয় তবে তার কাজ অসম্পূর্ণ। তো সেই কাজের প্রকৃত কোনো মূল্য নেই, মূল্য সে পাবে না। তো এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে প্রত্যেক আকিল অর্থাৎ বিবেকবান বা বুদ্ধিসম্পন্ন মানুষের প্রতিটি কাজের পেছনে অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য থাকে। কখনো কখনো আমরা বলি আমি তো কোনো কারণ ছাড়াই এটা করেছি, আসলে তা সম্ভব নয়। এটা কিন্তু একদম এটা মিথ্যা কথা। অবশ্যই কোনো না কোনো কারণ ছিল, হয়তো সেই কারণটি আপনার নিজের কাছেও স্পষ্ট নয়, একটা অস্পষ্ট, কিন্তু আপনি যাই করেন তার পেছনে আপনি লক্ষ্য রাখবেন, বুঝবেন, দেখবেন অবশ্যই একটি উদ্দেশ্য থাকে। আপনি যদি নিজের নিয়ত সম্পর্কে নিজেকেই প্রশ্ন করতে শুরু করেন তাহলে আপনি সত্যিকার অর্থে নিজেকে চিনতে পারবেন, আপনার মানে আমলের উদ্দেশ্য কি বুঝতে পারবেন। কারণ তখন আপনি নিজের কাজগুলো বিশ্লেষণ করতে শুরু করবেন, নিজের আচরণও আপনি বিশ্লেষণ করবেন। উদাহরণস্বরূপ, আপনি কাউকে একটি উপহার দিলেন, কোনো একটা উপহার দিলেন, তারপর সে আপনাকে ফোন করলো না, ধরুন কোনো বন্ধুকে কাউকে একটা আপনি কি বলছি ওটাকে জমজমের পানি দিলেন বা খেজুর দিলেন বা একটা জামা বা কাপড়, যে কোনো একটা, অনেক সময় ঘড়ি বা একটা ল্যাপটপ, টিভি, যার যেমন সামর্থ্য, যার প্রিয়জনকে সে গিফট করে, হ্যাঁ, কাছের বন্ধুদেরকেও করে, একটি উপহার দিলেন, তারপর সে আপনাকে কোনো ফোন করলো না, ধন্যবাদও জানালো না, কোনো মানে কি বলছি ওটাকে মানে ধন্যবাদ পত্রও পাঠালো না, হ্যাঁ, যেটা আমরা মেসেজ বলি বলি, তখন আপনি ভাবতে শুরু করলেন যে ওরা কি ঠিক, মানে এটা কি ঠিক আছে, এরকম একটা চিন্তা আসে যে তাই তো ওরা কি ঠিক আছে, কি হয়েছে, এসব নানা প্রশ্ন আপনার অন্তরে আসবে যে এত কিছু, এইটা গিফটটা পাঠালাম তো কোনো প্রতি উত্তর পেলাম। তো এটা যদি প্রশংসা কুড়ানোর উদ্দেশ্যে আপনার এই দানটা হয়ে থাকে বা এই গিফটটা করা হয়, তাহলে এর প্রতিদান পাবেন না, বুঝতে পারছেন। আর যদি এটা হয় যে ফোন করলেই বা না করলেই বা কি, না করলে কি, কোনো খোঁজ নিলেই বা কি, না নিলেই বা কি, আমি তো আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আমি তাকে এই উপহারটি দিয়েছি। যে কেউ যদি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে তো আল্লাহও তাকে ভালোবাসবেন অবশ্যই, আর সেই ব্যক্তি আরশের ছায়া পাবে। এই বিষয়ে অনেক আলোচনা আছে, যেহেতু এখানে আমি সংক্ষিপ্ত আলোচনা করছি, এর পরে হাদিসের পরের অংশ আছে। তো আমি যেটা এখানে মূল কথায় শর্টকাটে যেটা বোঝাতে চাইছি, এতক্ষণ ধরে যে আলোচনা করলাম, যে ইসলামে প্রত্যেক আমলের ভিত্তি হলো নিয়ত। আর 2 নম্বর হচ্ছে যে একই কর্ম দুই ব্যক্তি করতে পারে। যেমন আমি উদাহরণ দিতে পারি
একই কাজ দুই ব্যক্তি করতে পারে, কিন্তু নিয়ত ভিন্ন হলে সবও ভিন্ন হবে। এই বিষয়টা আরেকটু বুঝুন যে আপনার ইসলামে প্রত্যেক আমলের ভিত্তি হলো নিয়ত, ইখলাস বা আন্তরিকতা। একই কাজ দুই ব্যক্তি করতে পারে, কোনো একটা কাজ দুই ব্যক্তি করছে, কিন্তু নিয়ত ভিন্ন যদি হয়, তাদের দুজনের নিয়ত ভিন্ন কিন্তু কাজ একটাই, সবও কিন্তু ভিন্ন হবে। যেমন মুনাফিক, সে নামাজ পড়ছে আর একজন মুমিনও নামাজ পড়ছে, তো দুজনে কিন্তু কাজ করছে, কিন্তু দুজনের নিয়ত কি? একজন নিয়ত হচ্ছে যে আমি এক আল্লাহর প্রতি, তাদের রাসূলগণের প্রতি, বিশেষ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সে ঈমান এনেছে, এবং সে জান্নাতের আশা এবং জাহান্নামের ভয়ে সে আল্লাহর ইবাদত করছে। যা আল্লাহ তাআলা মানে যা কিছু বলেছেন তার নবী মারফত যা পেয়েছে সব কিছু সত্য জেনেই সে করছে। হ্যাঁ, এগুলো ইসলামের বিধান, আবশ্যিক বিধান। তো অবশ্যই আমাকে আবশ্যক বিধান পালন করছি, এবং জান্নাতের আশায়, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে এগুলো আমি করছি। তো তখন সে কিন্তু প্রতিদান পাচ্ছে, বা সে কিন্তু মানে পুরস্কৃত হচ্ছে। আর একজন ব্যক্তি সে কাম করছে, নামাজ পড়ছে, কিন্তু সে মুনাফিক, সে অন্তর থেকে বিশ্বাস করে না, শুধু মুসলিম সমাজের সুযোগ সুবিধা পাবে না, বা তাকে দেখা যাবে যে মুনাফিক হিসাবে মানুষ সাব্যস্ত করবে বলেই কিন্তু সে চক্ষু লজ্জায় বা কোনো স্বার্থের জন্য কিন্তু করছে, কিন্তু তার নিয়ত হচ্ছে কি আমি এগুলো কিছুই বিশ্বাস করি না, তাহলে তার ফলাফল কিন্তু আলাদা হচ্ছে। তাহলে কর্ম একই, কিন্তু নিয়ত ভিন্নতার জন্য ফলাফল ভিন্ন হচ্ছে। অতএব যেটা বলছিলাম যে ইবাদত একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য হতে হবে, আর দুনিয়াবি উদ্দেশ্যে করা নেক কাজ আখিরাতে সব থেকে বঞ্চিত করতে পারে। যেমন ধরুন যে হিজরত, জিহাদ, দান, ইলিম, হ্যাঁ, ইলিম অর্জন সহ সকল আমলের ক্ষেত্রে বিশুদ্ধ নিয়তের মানে নিয়ত হচ্ছে অপরিহার্য। তো যেটা বলছিলাম এটা হচ্ছে বুখারী শরীফে, সহিহ আল বুখারীর মানে প্রথম হাদিস, কিতাবুল ওয়াহি অধ্যায়ে এসছে আপনার, এবং সহিহ মুসলিমেও আপনার এই হাদিসটি এসছে 1907 নম্বর হাদিস, এবং বিভিন্ন মানে প্রায় 13-14টা জায়গাতে বিভিন্ন থেকে বিভিন্নভাবে বর্ণনা হয়েছে। এবার যদি আমি প্রত্যেকটা রাবির বর্ণনা দেই, এ রাবি কেমন কি, তো এটা একটা বিরাট বিশদ বর্ণনা, ধরেন পুরো চেন একদম নিয়ে চলে আসবেন প্রত্যেকটা, মানে এতে যে 13খানা হাদিস আছে এই বিষয়ে, তারও কিছু বেশি কম বেশি হতে পারে, তো আমরা জানাবো। তো প্রত্যেকটার সঙ্গে একটা সমন্বয় তুলনা, এই বিষয়ে আলেমরা অনেক খিদমত করেছেন। আলহামদুলিল্লাহ একটু ঘাঁটলেই এই বিষয়গুলো বোঝা যায়। তো ইসলাম যে সত্যের উপরে প্রতিষ্ঠিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর পক্ষ থেকে সত্য নবী, এগুলো আপনি উপলব্ধি করবেন। আর যখন এগুলো বুঝতে পারবেন, তখন আপনার ঈমান, পৃথিবীর সব যে মানুষ যদি অন্যদিকে চলে যায়, তবু আপনার মন বলবে না, আমি এর উপরে একাই হলেও টিকে থাকবো। তবে যখনই আপনি কোনো জিনিসকে সঠিকভাবে জানবেন, আমি প্রায় একটা কথা বলি, যদি একজন শিশু একটা আগুনের টুকরা জ্বলছে দাও দাও করে, আগর লাল টকটকে, আর একটা পাশে আরেকটা কোনো একটা লাল মানে একটা আপেল রাখা আছে, সে কিন্তু ওইটা আকর্ষণ করার কারণে ওইটাই হাত দিয়ে দিবে, কেননা কোনটা আপেল আর কোনটা আগুনে সে বুঝবে না, কেন তার ওই বিবেকটা নেই। তো অতএব সে হাত দিয়ে দিবে। ঠিক একজন ব্যক্তি মানে না জেনে যদি ভুল করে, তাহলে সেটা কিন্তু অবশ্যই ভুল হয়ে যাবে এক জায়গায়। তার কারণ হচ্ছে কি, সে তো জানে না তার দাহিকা শক্তি সম্পর্কে, একজন শিশু, তাই সে আগুনে হাত দিয়ে দিবে। কিন্তু একজন ব্যক্তি বিবেকবান যদি হয়, সে আপেলটাই হাত দিবে। যার জ্ঞান বোধ শক্তি আছে, একটা বড় ছেলেকে যদি বলে এটা হাতে নিবে না এটা নিবি, তো আপেলটাই নিবে স্বাভাবিক। তা ঠিক মানে আমরা যেমন রাস্তায় যাই, রাস্তায় গেলে জানি পুলিশ সম্পর্কে আমরা জানি, যদি হেলমেট না থাকে, লাইসেন্স না থাকে, কী অবস্থা হতে পারে, তো তখন কিন্তু আমরা ভয় করি, সেগুলো নিয়ে যাই, কারণ ধরে নিলে ফাইন হবে। তা ঠিক আল্লাহ সম্পর্কে যদি আমরা না জানি, কোরআন সম্পর্কে না জানি, হাদিস সম্পর্কে না জানি, তাহলে সেই বিষয়ে আমার ঈমান কেমন হতে হবে বলুন? তাহলে যখন আমি সেটাকে সঠিকভাবে জানবো, তার প্রতি আমি তখন অটল থাকতে পারবো, দৃঢ় থাকতে পারবো, বা সেটার সত্য মিথ্যা যখন যাচাই বাছাইয়ের পরে আমার অন্তরই বলে দেবে এটা গ্রহণ করব, এটা অ্যাকসেপ্ট করব, না এটা রিজেক্ট করব। তো একজন মুমিনের জন্য শুধু মুখে মুখে বিশ্বাস করে ঈমান আনা, এর মধ্যে কিন্তু যে কোনো সময় ঈমান নড়বড়ে হয়ে যেতে পারে। কিন্তু একজন জেনে বুঝে যদি মানে সঠিকভাবে ইসলামকে পালন করে, তো তার মজবুত ঈমানে থাকবে, সে ইস্তেকামাত থাকতে পারবে, সে দৃঢ় থাকতে পারবে ইসলামের উপরে ইনশাআল্লাহ। এটা আল্লাহর দয়া। আর যে সত্যিকার আল্লাহর ভয়ে এগুলো জেনে বুঝে পালন করবে, আল্লাহ তার ঈমানকে ধরে রাখার দায়িত্ব আল্লাহরও। কিন্তু আমরা করি কি, আমরা বাপদাদার কারে করে আসছি, কাল থেকে করে আসছি, আর দেখা দেখি শোনাশুনি, এই জন্য আমাদের ঈমান পোক্তা হয় না। অতএব হাদিসকে যেভাবে আমরা কোরআনকে পড়ি, জানি, বুঝি, চেষ্টা করি, সেভাবে হাদিসকেও আমাদের জানতে হবে, বুঝতে হবে। তো ইনশাআল্লাহ আজকের আলোচনা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তী আলোচনা, এই হাদিসের পরবর্তী অংশ আল্লাহ যদি সুযোগ করেন, ইনশাআল্লাহ আলোচনা করতে থাকবো। বলার মধ্যে, ভাষার মধ্যে এবং এই ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি কারো লক্ষিত হয়, পরিলক্ষিত হয়, তো অবশ্যই আমাকে ভাই হিসাবে এবং একজন মুসলিম মুমিন ভাই হিসাবে এবং একজন ছাত্র হিসাবে সেটা জানাবেন, অবগত করবেন। আর আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ আমাকে এই ধারাবাহিক আলোচনা করার যেন তৌফিক দান করেন।
আর আমি যেভাবে বলছি আরও সুন্দরভাবে যেভাবে মানুষ হয়তো বললে বুঝতে পারবে, সেই বলার সক্ষমতা যেন আল্লাহ দান করেন, এবং সঠিকভাবে সঠিক তথ্য যেন মানুষের কাছে তুলে ধরতে পারি, সেই ক্ষমতা যেন আল্লাহকে দান করেন। কারণ আল্লাহর ইচ্ছা ব্যতীত, আল্লাহর সাহায্য ব্যতীত কোনো মানুষের একটা না রুজি সে পাওয়ার ক্ষমতা আছে, না সে সঠিকভাবে চলতে পারবে, সে সুস্থ জীবনযাপন করতে পারবে, আর না কোনো কিছু বলতে পারবে। সমস্ত মানে 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 যা কিছু আমরা করি, যা কিছু প্রাপ্ত হই, সব কিছু আল্লাহর পক্ষ থেকে আসে। অতএব আমরা আল্লাহর উপরেই পুরোপুরি নির্ভরশীল। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। অতএব পুরোপুরি আল্লাহর উপরে ডিপেন্ডেবল, নির্ভরশীল। আল্লাহ যতটুকু চাইবেন আমি হয়তো ততটুকুই বলতে পারবো, কিন্তু আমি চাই যে আল্লাহ আমাকে যেন সর্বোত্তমভাবে, সুন্দরভাবে, মানুষের যেটা মানুষ বুঝতে পারে, আমিও যেন নিজে আমল করতে পারি এবং বুঝতে পারি, আর সেই সাথে যারা শুনছে তারাও যেন বুঝতে পারে এবং আমল করতে পারে। আর এর বিনিময়ে যেন আল্লাহর কাছে আমরা জান্নাত পেতে পারি। এর মধ্যে যেন কোনো রিয়া, কোনো ধরনের বড়ত্ব, কোনো কিছু যেন কারোর না জন্মায়, এবং একে যেন আমরা অবহেলাও না করি। কারণ এটা হাদিস, এটা সাধারণ বিষয় নয়, এটা কোনো পেপারের কথা নয়, বা এটা কোনো নিউজ নয়, বরং এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এবং একটা গুরুত্বপূর্ণ হাদিস। এই বিষয়ে আসবে আলোচনা পরে হবে ইনশাল্লাহ। তো এই জন্য আমরা অত্যন্ত শ্রদ্ধা ভক্তি ভরে এবং বিশ্বাস সহকারে এই বিষয়গুলোকে আমরা মেনে চলবো, জানবো এবং এর প্রতি আগ্রহী হব। আর যখনই মানুষ চেষ্টা করে, তখন আল্লাহ তাকে সেই জিনিসটা পাইয়ে দেন। অতএব আমাদের চেষ্টা করতে হবে। আমরা যারা আরবি পড়তে জানি না, তারা যেন বাংলায় পড়ি, আর যারা আরবি একটু পড়তে জানি, তারা যেন চেষ্টা করি যে আরও সুন্দরভাবে সেটা আয়ত্ত করতে পারি, সে হাদিস হোক, কোরআন হোক। কেননা আমি যদি নিজে ভুল থাকি, তাহলে আবার মানুষের কাছে সেটারও ভুল বার্তা যাবে। সেই জন্য বারবার একই বিষয়ই বারবার বলতে বলতে, জানতে জানতে, বিভিন্নভাবে জিজ্ঞাসা করতে, আলেমদের করতে 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 এক সময় দেখা যাচ্ছে সেই ভুলটা দূর হয়ে যাবে। তো এটা কোনো মানে লজ্জা নয়, জানা এবং জানার পর মানুষকে পৌঁছে, এটা একটা দায়িত্ব। প্রত্যেকটা মুমিনের একটা জিনিস, যদি বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত যদি আল্লাহ মানে আমার পক্ষ থেকে আল্লাহ জানো, তো সেটা মানুষের কাছে পৌঁছে দাও। তো অনুরূপে আল্লাহ তাআলাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দায়িত্ব দিয়েছিলেন রিসালাতে, সেই ব্যাপারেও তিনি বলেছেন যে বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যে তুমি তোমার প্রতিপালকের পক্ষ থেকে তোমার কাছে মানে যা অবতীর্ণ করো, তুমি তা প্রচার করো, পাবলিসিটি করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, একটা আমানত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আমানত আমাদের কাছে আছে, যে যা যতটুকু জ্ঞানী, সেই জ্ঞান যেন আমি নিজে অনুযায়ী আমল করি এবং অপরের কাছে পৌঁছে দিই। এটা হচ্ছে আমাদের প্রত্যেক মুসলিমের দায়িত্ব। আমরা যখন সঠিকভাবে ইসলাম পালন করব, তখন ইসলামের প্রত্যেকটা দিক, ইসলামের এমন কোনো দিক নাই যে দিকটা মানুষের জন্য উপকারী নয়। শুধু কল্যাণ আর কল্যাণ, ইসলাম মানে হচ্ছে কল্যাণ। অতএব সার্বিক দিক আল্লাহ তাআলা আলোচনা করেছেন, সমস্ত কিছু বিষয় মানুষকে দিয়েছেন। একজন মানুষের জন্য ইসলাম যথেষ্ট। ইসলাম অনুযায়ী মানুষ যদি চলে, তার পৃথিবীতে শান্তি আসবে, ভ্রাতৃত্ববোধ তৈরি হবে, একে অপরের দুঃখে সুখে মানে তার শুভাকাঙ্ক্ষী হবে শুদ্ধ, সব কিছুতেই মানে সে তাকে সব কিছু শেয়ার করবে এবং একটা মানে অন্তরে প্রশান্তি লাভ করবে। আর যার অন্তরে ঈমান আছে, প্রশান্তি তার অন্তরে আছে, যদিও তার অর্থ নাও থাকতে পারে, যদিও তার শারীরিক অক্ষমতা থাকতে পারে, তারপরও তার মনে প্রশান্তি থাকবে। কিন্তু কেউ যদি সবল হয়, তার শরীর হাট্টাগোট্টা, তার ধন সম্পদ সব আছে, কিন্তু তার অন্তরে যদি ঈমান না থাকে, তার অন্তরে প্রশান্তি খুঁজে আপনি পাবেন না। তো এই একটা বিষয়, অন্তরের প্রশান্তি, দুনিয়া এবং আখেরাতে যদি আপনি তৃপ্তি লাভ করতে চান, আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চান, জান্নাত পেতে চান, তাহলে আল্লাহ এবং তার রাসূলকে মেনে চলা, কোরআন এবং সহিহ সুন্নাহকে মান্য করা এবং তার উপর অটল থেকে এই দুনিয়া থেকে বিদায় নেওয়া ছাড়া কোনো উপায় নেই। একজন মুমিনের জন্য সর্ব অবস্থায় ঈমানের উপর অটল থাকা অপরিহার্য, এবং ঈমানের উপর অটল তখনই থাকতে পারবেন যখন আপনি ইসলামকে সঠিকভাবে জানবেন। কারণ ইলমই আপনাকে এই ফিতনা থেকে, ফাসাদ থেকে, বিভিন্ন ধরনের মানে খোরাফাত থেকে এবং শয়তানের কুমন্ত্র থেকে বাঁচাতে পারবে ইনশাল্লাহ। আর এই ইলম আমরা অর্জন করব শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এবং এর উপরে আমল করে, যাতে আমরা আল্লাহর দয়ায় জাহান্নাম থেকে মুক্ত হতে পারি এবং জান্নাত প্রাপ্ত হতে পারি। কারণ আল্লাহর দয়া তারই উপরে হবে যারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তার দিনকে শিখবে এবং দিন অনুযায়ী চলবে, তার উপরে আল্লাহ দয়া করবেন। আর কেউ ইবাদতের বলে কখনোই জান্নাত যেতে পারবে না আল্লাহর রহমত ছাড়া, এটা ঠিকই, কিন্তু আল্লাহ তার উপরেই রহমত করবেন যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ভয় করে এবং আল্লাহর পথে চলতে চায়, তার রাসূলের কথা মেনে চলতে চায়, তাদের প্রতি আল্লাহ দয়া করুণা করবেন। এটা নয় যে আমি মুখেই শুধু মুসলিম আর দাবি করলাম আর আল্লাহ আমার প্রতি করুণা করবে আর এমনি এমনি জান্নাত দিয়ে দিবে। তো এই বিষয়ে আলোচনা করতে অনেক ব্যাপার আছে। তো যাই হোক, আল্লাহ আমাদের সকলকেই কোরআন এবং সহিহ সুন্নাহকে মেনে চলার তৌফিক দান করেন এবং এই যে আমানত, এই আমানত প্রত্যেকের কাছে যেন আল্লাহ পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।